ব্র্যাকের উদ্যোগে আমরা আমাদের কুয়াকাটা আগামী 4-5 বছর পরে চমৎকার একটি সাজবে। বিশেষ করে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল সহ আরও কয়েকটা প্রজাতির গাছ দিয়ে পুরো কুয়াকাটা, বিশেষ করে সমুদ্র সৈকতের পার ঘেঁষে যে আমাদের পাড়টা আছে, যেটাকে আমরা এখন মেরিন ড্রাইভ বলি, এটার পাশে এখন নতুন করে এই গাছগুলি বসবে। অলরেডি আজকে এই কার্যক্রম শুরু হয়েছে। আমাদের ব্র্যাকের এখানে প্রতিনিধি আছে, আমাদের প্রেস ক্লাবের প্রতিনিধি আছে, কুয়াকাটার প্রতিনিধি আছে, আর সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আছে। এছাড়াও আমাদের এখানে আছে বিশেষ করে ক্যামেরা পার্সন যারা আছে, এটা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা আছে, স্বেচ্ছাসেবীরা আছে। আমরা এখানে স্বেচ্ছাশ্রম দিয়ে এই গাছগুলি আজকে বসানোর প্ল্যান নিয়েছি এবং আজকে যে এই আয়োজনের মূলে ব্র্যাক এবং এর পাশে আছে ভিউ, আর আমরা আছি পর্যটন কর্মী হিসেবে। আমাদের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এই চমৎকার গাছ, কৃষ্ণচূড়া, সোনালু, এরকমের অনেকগুলো গাছ অলরেডি চলে আসছে। মোটামুটি আমরা হাতে পেয়েছি এর মধ্যে 6000। তো 0 পয়েন্ট থেকে ডানে এবং বামে অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকের রাস্তাটাকে আগে কাভার করা হবে, আগে লাগানো হবে, তারপরে ভিতরে যে শাখা সড়কগুলি আছে সেগুলিতে লাগানো হবে। তো আমাদের বিশ্বাস, এই গাছগুলি যদি আমরা যার জায়গা থেকে যদি আমরা যত্ন নেই, এই গাছগুলি আগামী 4 থেকে 5 বছরের ভিতরে ফুল দেওয়া শুরু করবে। তো ফুল দেওয়া শুরু হলে তখন আর কৃত্রিম কোনো ডেকোরেশন লাগবে না, এই গাছই সাজাবে কুয়াকাটাকে। এই গাছের যে ফুল আসবে, সেই ফুলে একটা নান্দনিক কুয়াকাটা উপহার দেবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ব্র্যাককে, এবং পাশাপাশি স্বেচ্ছাশ্রম দিচ্ছে, সাথে আছে জিও সহ এখানে যে সামাজিক সংগঠনগুলো, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সবার কাছে রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে কুয়াকাটাবাসীকে, কুয়াকাটায় যারা পর্যটন শিল্পীর সাথে সম্পৃক্ত আছেন এবং লোকাল পিপল যারা আছেন, সবাই একটু নিজের বাড়ির গাছের মতো, নিজের গাছের মতো যত্ন নেবেন এবং নিজের সন্তানের মতো যত্ন নেবেন এই গাছগুলো, যাতে করে কোনোভাবেই যেন গবাদি পশুদের এগুলো খেয়ে না ফেলে। একটু যখনই রাস্তায় আসবেন অথবা আপনাদের দৃষ্টির গোচরে আসবে এই গাছগুলো, তখন আপনারা একটু এইটা যত্ন নেওয়ার চেষ্টা করুন বা দেখভাল করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের কুয়াকাটা চমৎকারভাবে সাজবে এই গাছে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের সাথে আছেন আমাদের কামাল ভাই, ব্র্যাকের প্রতিনিধি, আমাদের সাথে আরও আছেন আমাদের বন বিভাগের বিট কর্মকর্তা, উনিও আছেন। ওনারা নিশ্চয়ই গাছকে তো বেশি ভালোবাসেন এবং গাছের যত্ন নেন, পাশাপাশি বনায়ন করেন। আশা করি এটা এই বনায়নটা, বিশেষ করে এই কুয়াকাটার সৌন্দর্য বর্ধনে যে প্রক্রিয়াটা চলছে এবং যে প্রকল্পটা, এটা ইনশাল্লাহ বাস্তবায়নের পাশাপাশি এটা সুরক্ষার ক্ষেত্রে ওনারা মানে কী বলে, এটাকে অগ্রাধিকার ভূমিকা রাখবেন, দেখভাল করবেন। পাশাপাশি ওনাদের সাথে আমরাও আছি। আপনি যদি বলেন। অসংখ্য ধন্যবাদ ভাইকে, এবং কুয়াকাটা পৌরসভা, রিও ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন যারা এই কাজে অংশগ্রহণ করছে, ফটোগ্রাফ অ্যাসোসিয়েশন, হাউসকিপিংয়ের প্রশিক্ষণার্থী, সবাইকে শুভেচ্ছা এবং বন বিভাগকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রকল্পটার উদ্দেশ্য ছিল স্থানীয়ভাবে স্থানীয় মানুষজনকে অভিযোজনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। তো আজকের এই দৃশ্য সত্যিই ভালো লাগছে যে দিন শেষে সেটা করতে পারছি। কি বলেন আপনারা? ইনশাল্লাহ আমরা খুব হ্যাপি, দিন শেষে সেটা আমরা সাকসেসফুলি করতে পারছি। একটা পূর্ণাঙ্গ গাছ আপনারা জানেন প্রতিদিন 17 কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, ঠিক একই রকম প্রতিদিন 21 কেজি অক্সিজেন প্রডিউস করতে পারে। যারা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় অক্সিজেনের জন্য ছটফট করে জীবন দেয়, তারাই একমাত্র আর ওই পরিবারগুলোই জানে যে এক সিলিন্ডার অক্সিজেনের কী মূল্য। তো আজকে যে কাজ আমরা এখানে করলাম, এই টোয়াকের নেতৃত্বে, পৌরসভার নেতৃত্বে এবং সাংবাদিক সমিতির নেতৃত্বে, সেই কাজ এবং ব্র্যাক আসলে যা সহযোগিতা করছে আপনাদের সাথে কাজগুলো করার জন্য, সেটা চলমান থাকুক। আমরা চাই মানুষ টাকা খরচ করে আর তাহিরপুর, সুনামগঞ্জে শিমুল বন দেখতে যাবে না, মানুষ আসবে এই সাগরকন্যা কুয়াকাটাতে। আমরা সেটার আজকে শুরু করলাম। 5 বছর পরে উপর দিয়ে ড্রোন উড়বে, ড্রোন দিয়ে মানুষ ছবি তুলবে কুয়াকাটার, আর পোস্ট করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে আসো তোমরা কুয়াকাটায়, দেখো কুয়াকাটার বিউটিফিকেশন কী হয়েছে। এই 5টা বছর সবাই একটু ধৈর্য ধরে আজকে যেমন দায়িত্ব নিয়েছেন, আমি আহ্বান করছি আগামী দিনগুলোতে এই 4 বছর আপনি যদি একটু দায়িত্ব নেন, গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন, 4 বছর পর থেকে সোনালু এবং কৃষ্ণচূড়া এবং জারুল 3টা ফুলই চলে আসবে। সো এই বিউটিফুল কুয়াকাটাকে, সাগরকন্যা কুয়াকাটাকে সত্যিকারের কুয়াকাটা তখনই করতে আমরা সফল হব। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুয়াকাটা বিট কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরেস্টার।
এখানে যে মহৎ উদ্যোগ নিয়ে এই ট্রাক এনজিও আসছে, যে গাছ লাগানো, পরিবেশ বাঁচানো, অক্সিজেন, গাছের যে অক্সিজেন দেয়, এই অক্সিজেনটা আপনারা এই কিনা পাবেন না। এটা হলো মানে সৌন্দর্য বর্ধন হবে, এবং এই ভবিষ্যতে এইখানে যে এই টুরিস্ট আসবে, টুরিস্টরাও এই গাছ দেখে সেই কৃষ্ণচূড়া গাছটা অনেক সৌন্দর্য বর্ধন করবে, এবং কৃষ্ণচূড়া, সোনালু এই গাছগুলো অনেক সৌন্দর্য বর্ধন করে মানুষের দেখার জন্য পরিবেশ সৃষ্টি করবে। ভবিষ্যতে এখানে টুরিস্টের সংখ্যা আরও বাড়বে। এই গাছ যখন আপনারা দেখে শুনে রাখবেন, অবশ্যই আপনাদের এটা সুফল বয়ে আনবে। ভবিষ্যতে আপনারা গাছগুলো দেখে শুনে রাখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।